রেল লাইনে দাঁড়িয়ে আছে দীপ্র। বেঁচে থাকার ইচ্ছে যেন আর নেই। পরিবারের মানুষ নাকি সবসময় পাশে থাকে, কিন্তু সেই পরিবারের মানুষকেই যখন সে পাশে না পায়, তখন হতাশার চরম পর্যায়ে গিয়েই তার এমন সিদ্ধান্ত। ট্রেনের হুইসেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আচমকা এক টানে ছিটকে পড়ল লাইন থেকে দীপ্র। তুই কি পাগল হয়ে গেছিস? কি করতে যাচ্ছিলি? বলতে বলতেই দীপ্রকে জাপটে ধরল পলাশ। দীপ্রর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। দুনিয়ার সকল হতাশা যেন তাকে জাপটে ধরেছে। ওহ, বলতেই ভুলে গেছি, দীপ্র এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার কোথাও চান্স হয়নি। আপন মানুষের থেকে পাওয়া উপহাসের কথাগুলো যেন কাটার মতো তার গায়ে বিঁধেছে। পলাশ সবই জানে, কিন্তু এমন সিদ্ধান্ত যে দীপ্র নেবে, এটা সে কল্পনাও করতে পারেনি। দীপ্রর বাড়ি ফেরার কোনো ইচ্ছেই নেই, তাই পলাশ তাকে তার বাড়িতে নিয়ে গেল। দীপ্র পলাশের রুমে ঢুকেই অবাক হলো। এত গোছানো রুম যে কোনো ছেলের হতে পারে, সেটা ভাবতে ভাবতেই নজর পড়ল বুকশেলফের দিকে। তাকে তাকে বইগুলো সাজানো। একটি বইয়ের দিকে তার নজর যেন আটকে গেল। খুব আগ্রহ নিয়ে যখনই ধরতে যাবে, তখনই পলাশ বলল, এই বই অপবিত্র অবস্থায় ধরা যায় না। খুব অবাক হলো দীপ্র। জানতে চাইল, কি এমন আছে এই বইয়ে? উত্তরে পলাশ বলল, কি নেই এই বইয়ে? জীবনের সকল সমস্যার সমাধান পাবে তুমি এখানে। দীপ্র কৌতূহল নিয়ে বলল, আমি পড়তে চাই এই বই। পলাশ তাকে অজুর নিয়ম বলে দিল, আর সাথে দিল অর্থসহ এক কোরআন শরীফ। পাতা উল্টাতেই তার সামনে ভেসে উঠল একটি লেখা। এটি এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ অর্থাৎ কোনো ভুল নেই। আর একটু সামনে যেতেই চোখে পড়ল, হতাশ হইও না, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। খুব অবাক হলো দীপ্র। এত সুন্দর কথা সে আগে কখনো কোনো বইয়ে পায়নি। কেন যেন তার মনটা অনেক হালকা লাগছে কথাগুলো পড়ে। বাড়ি ফিরে গেল দীপ্র। অজানা এক তৃষ্ণা তাকে ঘিরে ধরেছে। বইটি সে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেই। বাসায় যখনই সুযোগ পায়, লুকিয়ে রাখা কোরআন শরীফের অর্থ পড়ে। 1 মাস পরের কথা, দীপ্র পলাশের সাথে দেখা করেই আবেগের স্বরে বলল, এতদিন এই বই আমাকে দিসনি কেন? আচ্ছা, আমি কি তোদের মতো মসজিদে যেতে পারবো, নামাজ পড়তে পারবো? হ্যাঁ পারবি, তবে তোকে মুসলমান হতে হবে। দীপ্র তখন বলল, আমি তো সেটাই চাচ্ছি। পলাশ খুশিতে আত্মহারা হলো। পরবর্তীতে দীপ্র ইসলাম গ্রহণ করলো, চলে এলো সুশীতল ছায়াতলে। মোরাল অব দ্য স্টোরি কি জানেন? পবিত্র কোরআন শরীফ পড়ে এমন হাজারো হতাশাগ্রস্ত দীপ্ররা হেদায়েত লাভ করলেও আমরা মুসলিম হয়েও দিন দিন যেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। হেদায়েত প্রাপ্ত হয়েও আমরা সেটিকে হারিয়ে ফেলছি। আমরা কি পারি না কোরআন শরীফ আঁকড়ে ধরে নিজেদেরকে মুমিন হিসাবে তৈরি করতে?